হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর আজকেও চলে আসছি সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, সবার কাছে রিকোয়েস্ট। আর এই যে আমি চলে আসছি আমার মায়ের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে। তো আমার মা আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। তো যাই হোক, সবার জন্য পিঠা এখানে তৈরি হবে, সবাইকে অনলাইন ডেলিভারি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা। আর এই যে আটা এখন মাখছে আমার মা। তো এখানে আমাদের কিন্তু এটা গরিবদের পিঠা। ঠিক আছে, যারা বড়লোকের পিঠা যারা তৈরি করে তারা তো অনেক কিছু দেয়, তো আমরা বিশেষ কিছু দেইনি এখানে। জাস্ট এই আটাটার মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা। আর এই যে এই দুটো হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর মেয়ে। ও যে বসে আছে ওটা আমার বড় ভাইয়ের ছেলে, আর এটা আমার ছোট ভাইয়ের মেয়ে। তো দুজনে এত শত্রু, যে খুঁচা মারবে একটু বাস হয়ে গেল, চালু হয়ে গেল ওদের। দেখছো বন্ধুরা, মানে কি বলবো, বলার মতো না। এখনই ওরা দুজনই শত্রু ওদের। তো যাই হোক, দেখতে অনেক কিউট লাগে। আর এই যে আটা মাখানো তৈরি, এখন পিঠা তৈরি হবে। তো কি কি আছে এর মধ্যে আমি বলে দিচ্ছি। এখানে আছে চালের গুঁড়ো আছে, তারপর একটু আটা আছে, ময়দা আছে, সুজি আছে, আর চিনি দিয়ে সব কিছু মিক্সড করে মেখেছে। আর অনেক সুন্দর করে আর কি অনেকক্ষণ ধরে একটু মাখতে হয় আটাটা। যত মাখবে ততই পিঠাগুলো একটু ভালো হবে। তো অনেকক্ষণ ধরে মেখেছে। তো এই যে এখন পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর পিঠাগুলো কেন যেন ফুলছে না, হয়তো মাখাটা ভালো হয়নি। সেজন্য আমি আবার বাড়ি যাব, তো সেজন্য আমার মা একটু তাড়াহুড়ো করছে, সেজন্য হয়তো মাখাটা ভালো হয়নি আর পিঠাগুলো ফুলছে না। কোনোগুলো ফুলছে, কোনোগুলো ফুলছে না। তো যাই হোক, তবু খেতে অনেক সুন্দর অসাধারণ হবে। এটা আমাদের গরিবদের পিঠা বন্ধুরা। তো যাই হোক, গরিবদের পিঠা কে কে খাবে একটু আমাকে কমেন্টে জানাবে, সবাইকে আমি দিয়ে দেবো। ঠিক আছে। আর এই যে খড়ি কি জ্বলছে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাকাইয়ের খড়ি জ্বলছে। ঠিক আছে, এক হাতে মানে আমার মাই একাই সব কিছু করতেছে। আটা মাখলো, পিঠা বানাচ্ছে, উনুন জাল দিচ্ছে, মানে কি বলবো, একাই করছে। আর আমি তার ফাঁকে একটু ভিডিও করছি। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যে ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দিবে, আর যে ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এখানে কতগুলো পিঠা তৈরি হবে আমি কিন্তু জানি না। তো কয়েকটা আমি আবার নিয়ে যাব। আমার মার জন্য আমার অনেক কষ্ট লাগে গো, কি বলবো। আমার শাশুড় শ্বশুরের জন্য, তাদের জন্য কষ্ট লাগে, তাদের জন্য আমি পিঠা নিয়ে যাব। আমার মা তাদের জন্য মানে আমাকে প্যাকেট করে দিবে, নিয়ে যাব। এই যে তো এখনও সবগুলো ভাজা হয়নি, কয়েকটা মাত্র ভাজা হয়েছে, 4-5টা। তো তাতে ভাজবে আর আমি তাতে একটু ভাত খাবো। এই যে ভাত নিয়ে আসছি। তো বন্ধুরা, টাটা।